আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক লাভ ও ক্ষতি এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে কি কি টাইপের ম্যাথ আসে। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। তো প্রথমে আমাদের জানতে হবে যে লাভ ও ক্ষতি আসলে কি। তো ধরো একটা দোকানদার 2000 টাকা দিয়ে শার্ট কিনে তোমার কাছে 2500 টাকায় বিক্রি করেছে, তাহলে তার লাভ কত? মানে দোকানদার 2000 টাকা দিয়ে শার্ট কিনে তোমার কাছে 2500 টাকায় বিক্রি করেছে, তাহলে তার লাভ কত টাকা হবে? সে যেহেতু 2000 টাকা দিয়ে কিনেছে, যদি তোমার কাছে 2500 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ কত হবে? লাভ ইকুয়ালস টু, এখন যদি 2500 টাকা থেকে 2000 টাকা বাদ দেয়, তাহলে যত থাকবো সেটাই হচ্ছে কি তার লাভ। তাহলে সে কি 500 টাকা লাভ করেছে। কিন্তু ধরো যদি লোকটা যদি 2500 টাকায় বিক্রি না করে যদি 1800 টাকায় বিক্রি করত, তাহলে ক্ষতি কত টাকা হতো? যেহেতু সে 2000 টাকা দিয়ে শার্টটা কিনেছে, কিন্তু সে মানে তার উপরে অর্থাৎ কি 1800 টাকায় বিক্রি করেছে, তাহলে তার কি হবে? অবশ্যই ক্ষতি হবে। তাহলে হচ্ছে গিয়ে তার ক্ষতি কত টাকা হবে? তার ক্ষতি হবে 2000 মাইনাস 18। তাহলে তার ক্ষতি কত টাকা হবে? 200 টাকা। এটাই হচ্ছে কি মূলত লাভ ও ক্ষতি। যে লাভ কি ক্ষতি কি আমরা এটা জানলাম। তো এখানে একটা দেখো দুইটা সূত্র আছে, যে লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আবার কি ক্ষতি ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো এই দুইটা সূত্র হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা সূত্র অবশ্যই তোমরা মনে রাখবে। তারপর এখানে কি আছে দেখো তোমরা, যে লাভ হবে বিক্রয় মূল্য বেশি হলে, আর ক্ষতি হবে কি বিক্রয় মূল্য কম হলে। তো এটা আমরা অবশ্যই মানে জানি যে লাভ কখন হবে, যখন একটা জিনিস আমরা যত টাকা দিয়ে হচ্ছে কি কিনেছি তার থেকে বেশি টাকায় বিক্রয় করবো, মানে কি বিক্রয় মূল্য বেশি হবে। আর ক্ষতি কখন হবে, যদি মানে আমাদের বিক্রয় মূল্য যদি কম হয় ক্রয় মূল্যের থেকে, তাহলে তো ক্ষতি হবে। তো হচ্ছে কি ক্ষতি হবে বিক্রয় মূল্য কম হলে। তারপর দেখো তোমরা এখানে কি আছে, যে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসেব করা হয়। তো কি লাভ বা ক্ষতি, কারণ কি আমরা হচ্ছে কোনো একটা জিনিস যদি কেনার পর যদি বিক্রি করি, তাহলে অবশ্যই আমরা মানে আমরা যত টাকা দিয়ে জিনিসটা কিনেছি সেটার উপরে হচ্ছে হিসাব করবো যে আমাদের লাভ হলো না ক্ষতি হলো। তাই কি লাভ বা ক্ষতি হচ্ছে কি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তারপর আসো আমরা এবার ম্যাথ শুরু করি। একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকা বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তো এখানে কি বলছে, যে একটা ঘড়ি 300 টাকায় ক্রয় করে মানে কি যে 300 টাকায় কেনা হয়েছে, তারপর কি 360 টাকায় বিক্রয় করলে মানে 360 টাকা বিক্রয় করা হয়েছে, তাহলে এখানে লাভ কত টাকা হবে? লাভ ইকুয়াল টু, তো আমরা একটু আগে জানলাম যে কি লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত? যে 360 টাকায় বিক্রয় করা হয়েছে, তার মানে আমাদের বিক্রয় মূল্য কত? 360 টাকা। আর আমাদের ক্রয় মূল্য কত? এখানে দেওয়া আছে কত, যে 300 টাকায় ক্রয় করা হয়েছে, তার মানে ক্রয় মূল্য কত? 300 টাকা। তাহলে আমাদের লাভ হয়েছে কত টাকা? 60 টাকা। এখন আসো আমরা একটা শুরু করি। যে আমাদের মানে আগে বলেছিলাম যে লাভ বা ক্ষতি এগুলা কি হচ্ছে আমাদের ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত টাকা ছিল? 300 টাকা। তাহলে আমরা লিখবো যে 300 টাকায় 300 টাকায় লাভ হয় কত টাকা? 60 টাকা। 300 টাকায় লাভ হয় আমাদের কত টাকা? 60 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 60 বাই কত? 300। তো তারপর তোমাদের এখানে দেখো দেয়া আছে যে শতকরা লাভ কত।
শতকরা লাভ কত, তার মানে আমাদের কি যে 100তে লাভ কত, এটা হিসাব করতে হবে। তো আমরা এখন লিখবো কি, যে তাহলে আমাদের 100 টাকায় লাভ হবে কত, 60/300 কত, 100। এখন আমরা যদি এই 100 দ্বারা যদি 300 কে ভাগ করি কত হবে, 3। আবার এই 3 দ্বারা যদি আমরা 60 কে ভাগ করি কত হবে, 20। তাহলে आंसर কত হবে, 20%। তো তোমরা যেহেতু অ্যাডমিশন টেস্ট দিবা, তাই তোমাদের জন্য মানে এটার একটা শর্টকাট সূত্র আছে, চলো আমরা সেটা দেখে নিই। আমরা কি দেখবো, যে শতকরা লাভ ইকুয়ালস টু লাভ বাই ক্রয় মূল্য কত। তো দেখো আমাদের এখানে হচ্ছে কি লাভ ইকুয়ালস টু কত টাকা হয়েছিল, 60 টাকা, যেখানে কি 60 টাকা লাভ হয়েছিল। আর ক্রয় মূল্য ছিল কত, আমাদের এখানে ক্রয় মূল্য ছিল 300 টাকা। তাহলে আমরা এখন সেটাই জাস্ট এখানে বসাবো, যে কি 60 কত 300 ইনটু 100%। মানে ওই ক্যালকুলেশনটা জাস্ট হচ্ছে কি তোমাদের এই সূত্রের মাধ্যমে করতে পারবে 20%। আসো আমরা এখন পরের ম্যাথে যাই। দেখো তোমরা এখানে কি আছে, যে একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত। তার মানে কি এখানে দেয়া আছে কি 960 টাকায় বিক্রয় করায়, তার মানে কি আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কত, 960 টাকা। আর ক্ষতি দেয়া আছে এখানে, ক্ষতি কত, 40 টাকা। তো এখানে দেখো যে কি আমাদের মানে বিক্রয় মূল্য দেয়া আছে, আর হচ্ছে ক্ষতি কত টাকা হচ্ছে সেটা দেওয়া আছে, কিন্তু আমাদের ক্রয় মূল্য কিন্তু দেয়া নাই। আর আগে আমরা একটা সূত্র লিখি, যে আমরা একটা সূত্র জানলাম তখন যে শতকরা লাভের, এখন আমরা শতকরা ক্ষতির যে সূত্র সেটা জানবো। কি শতকরা ক্ষতি ইকুয়ালস টু ক্ষতি বাই ক্রয় মূল্য %। তো দেখো এখানে কি আমাদের ক্ষতি দেয়া আছে, যে ক্ষতি কত টাকা হয়েছে, 40 টাকা। তো আমরা সেটা এখন লিখবো, যে আমাদের ক্ষতি হয়েছে কত, 40 টাকা। কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের বিক্রয় মূল্য দেয়া আছে, যে 960 টাকায় বিক্রয় করা হয়েছে। তো আমরা একটু আগে একটা সূত্র জানছি, যে কি ক্ষতি ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো তোমরা ওই সূত্রটা দিয়ে যদি করো, তাহলে কি আমাদের ক্রয় মূল্য বের হয়ে যাবে। আর মানে তোমরা একটু বেসিক কমন সেন্স দিয়ে দেখো, যে 960 টাকা বিক্রয় করা হয়েছে আর 40 টাকা ক্ষতি হয়েছে, তার মানে এখানে কি 960 আর 40 কি প্লাস করতে হবে। তো প্লাস করে যেতে হবে, সেটাই কি হবে আমাদের ক্রয় মূল্য। কারণ কি, যে হচ্ছে 40 টাকা ক্ষতি হয়েছে। তো একটা জিনিস যদি 1000 টাকায় কেনা হয়, তারপর যদি সেটা 960 টাকায় বিক্রয় করা হয়, তাহলে তো 40 টাকা হচ্ছে কি ক্ষতি হবে। তো তোমরা হচ্ছে আমরা একটু আগে যে হচ্ছে সূত্রটা দেখে আসলাম, আবার যে কি ক্ষতি ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো এখানে আমাদের ক্ষতি কত ছিল, 40 টাকা, আর ক্রয় মূল্য আমরা বের করবো, ক্রয় মূল্যটাকে আমরা বের করবো মাইনাস, আর বিক্রয় মূল্য কত টাকা ছিল, 960 টাকা। তাহলে আমাদের এই সূত্র দ্বারা কি হবে, ক্রয় মূল্য ইকুয়ালস টু কত, 960 প্লাস কত, 40। তাহলে আমাদের কত হবে, 1000। ক্রয় মূল্য কি আমাদের 1000। তো আসো আমরা এটা করি, আমাদের ক্রয় মূল্য কত টাকা হলো, 1000 ইন্টু কত, 20%। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে, 100 টাকা যদি 1000 ভাগ করা হয় কত হবে, 10। তারপর 10 টাকা যদি আমি 40 কে ভাগ করি 4%, তার মানে আমাদের অ্যান্সার কত, 4%। এবার আসো আমরা নেক্সট ম্যাথে যাই। এখানে দেখো কি দেয়া আছে, যে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ইকুয়াল টু 5:6, এতে শতকরা লাভ কত। তো এখানে দেখো যে হচ্ছে কি মানে এই টাইপের যদি অনুপাত মানে দিয়ে যদি অঙ্ক থাকে, তাহলে আমরা হচ্ছে কিভাবে করবো, যে আমরা কি লিখবো এখানে, যে ক্রয় মূল্য ইকুয়ালস টু কত, 5।
তারপর বিক্রয় মূল্য ইকুয়ালস টু কত 6। তাহলে দেখো এখানে কি বলছে যে এতে শতকরা লাভ কত। তো দেখো ক্রয় মূল্য যদি 5 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 6 টাকা হয়, এর মানে কি যে বিক্রয় মূল্য বেশি হয়েছে, তার মানে কি আমাদের লাভ হয়েছে। তাহলে হচ্ছে এখানে লাভ কত টাকা হবে, লাভ কত হবে বিক্রয় মূল্য মাইনাস কত ক্রয় মূল্য, সুতরাং কত 1 টাকা হচ্ছে কি লাভ হয়েছে। আর এখানে কি বলছে যে শতকরা লাভ কত, তাহলে কি একদম সহজ ক্যালকুলেশন যে শতকরা লাভ ইকুয়াল টু, এখন আমরা যদি লাভ নিচ্ছি কত টাকা 1 টাকা আর আমাদের ক্রয় মূল্য কত 5 টাকা, সুতরাং 5 তারপর কি 100%। এখন যদি তোমরা ক্যালকুলেশন করো যে কি 5 দ্বারা যদি আমরা 100 কে ভাগ করি কত হবে 20, তাহলে কি 20%। আমাদের অ্যান্সার কত হবে 20%। এবার আসো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে কি দেওয়া আছে যে 350 টাকা দরে, এই 350 টাকা দরে তোমরা এরকম মনে রাখবা যদি এরকম টাইপের ম্যাথ থাকে যে 350 টাকা দরে, 350 টাকা দরে এর মানে হচ্ছে যে প্রতি কেজির দাম হচ্ছে 350 টাকা, তা কি হচ্ছে 1 কেজির দাম হচ্ছে কি 350 টাকা প্রতি কেজি, বাকি 1 কেজির দাম হচ্ছে কি 350 টাকা। তো দেখো কি আছে যে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে শতকরা 4 টাকা হারে ভ্যাট দিতে হবে কত টাকা। তো এখানে আমাদের কি প্রতি কেজি কত 350 টাকা। তো এখন এখানে দেওয়া আছে দেখো যে শতকরা 4 টাকা হারে ভ্যাট দিলে, শতকরা 4 টাকা হারে ভ্যাট দিলে এর মানে কি যে এর মানে হচ্ছে যে 100 টাকায় ভ্যাট দিতে হবে হচ্ছে কত টাকা 4 টাকা। তাহলে আমরা এবার আসো অঙ্কটা করি যে কি আমাদের 100 টাকায় ভ্যাট দিতে হয়, 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। তাহলে আমরা এবার 1 টাকায় হিসাব করবো যে 1 টাকায় ভ্যাট দিতে হবে কত টাকা, 4 বাই কত 100 টাকা। সুতরাং এখন আমরা মানে হিসাব করবো যে প্রতি কেজি মিষ্টির দাম যেহেতু 350 টাকা, তো আমাদের প্রতি কেজিতে কত টাকা করে ভ্যাট দিতে হবে। তো 350 টাকায় ভ্যাট দিতে হয় 4 বাই কত 350, সরি এখানে আমাদের কত হবে 100 ইনটু কত 350। আমরা যদি এই 4 দ্বারা যদি 100 কে ভাগ করি কত হবে 25, আর এই 25 দ্বারা যদি 350 কে ভাগ করি কত হবে আমাদের 14। তাহলে কত 350 টাকায় ভ্যাট দিতে হয় কত টাকা 14 টাকা। কিন্তু দেখো তোমরা এখানে কি 3 কেজি মিষ্টির কথা বলা হয়েছে, কিন্তু আমরা হিসাব করছি কি প্রতি কেজি, যে প্রতি কেজিতে ভ্যাট দিতে হয় হচ্ছে কত টাকা 14 টাকা। তার মানে আমাদের এবার হিসাব করতে হবে যে 3 কেজি মিষ্টিতে কত টাকা ভ্যাট দিতে হবে। তাহলে আমরা এবার লিখবো যে 3 কেজি মিষ্টিতে ভ্যাট দিতে হবে কত টাকা, যে 14 ইনটু কত 3। কারণ দেখো তোমরা যে হচ্ছে 1 কেজিতে যদি 14 টাকা ভ্যাট দিতে হয়, তাহলে 3 কেজি থেকে অবশ্যই বেশি দিতে হবে, আর বেশি দেওয়া হলে কি হয় গুণ হয়, তাহলে এখানে কত হবে 42 টাকা। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন আসলে আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো এখানে কি দেওয়া আছে যে 800 টাকায় ক্রয় করে 1000 টাকা বিক্রয় করলে শতকরা লাভ কত। তো এই ম্যাথটা তোমরা করে কমেন্টে জানাবা যে এটার অ্যান্সার কত। এই ম্যাথটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে হচ্ছে এটার অ্যান্সার কত। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।